আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো উবুন্টু 24.04.3 সার্ভার এডিশন ডাউনলোড এবং ভিএমওয়্যার ইনস্টলের প্রসেস। তো আমরা আইএসওটা ডাউনলোডের আমরা ডেস্কটপ ডাউনলোডেই যাই। ubuntu.com এই ওয়েবসাইটটাতে যাব। এখান থেকে সার্ভার অপশনটাতে ক্লিক করব। তো আমরা এই ভার্সনটা 24.04.3 এটা ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোডটা শুরু হবে। ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। আমি ডাউনলোড করব না, কারণ আমার ডাউনলোড করা আছে। এই যে ওই ভার্সনটাই আমার এখানে ডাউনলোড করা আছে। তো আমরা ইনস্টল প্রক্রিয়াতে চলে যাই। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, কাস্টম, নেক্সট ক্লিক করব। আইএসও আমরা পরবর্তীতে সিলেক্ট করে দেব। এখানে লিনাক্স, এখান থেকে উবুন্টু 64 বিট এটা সিলেক্ট করব। নেক্সট দেব। এখানে আমরা ভার্চুয়াল মেশিনটার নাম দিয়ে দিই। আমরা CLI দিয়ে দিই, উবুন্টু CLI। পাথটা দেখিয়ে দিই কোন পাথে আমাদের ইনস্টল হবে। এখানে একটা নিউ ডিরেক্টরি ক্রিয়েট করে দিই, উবুন্টু CLI। ওকে, নেক্সট। কোর প্রসেসর আমি হোম ল্যাব প্র্যাকটিসের জন্য 2.1 এরকমই রাখি। নেক্সট। র্যাম আমরা 2 GB দিলেও হবে। নেক্সট। নেটওয়ার্কটা আমরা ব্রিজ ইউজ করব, যাতে আমার মূল মেশিন যেই আইপি সিরিজটা পাচ্ছে সেই আইপি সিরিজটা যাতে আমরা পাই। সেই আইপি সিরিজ থেকে আমরা আইপি নিব। আমরা পাচ্ছি 192.168.0 সিরিজ থেকে আইপি পাবে। ওকে, তো ব্রিজ থেকে নেক্সট দিলাম। এলএসআই লজিক নেক্সট, স্ক্যাজি নেক্সট। একটা ভার্চুয়াল মেশিনটার জন্য একটা ভার্চুয়াল ডিস্ক দেব। আমরা 30 GB দিচ্ছি। এখানে সিঙ্গেল ফাইল এই অপশনটা সিলেক্ট করব, যাতে আমার অপারেটিং সিস্টেমটা রান করতে খুব একটা সমস্যা না হয়। ভার্চুয়াল ডিস্কের নাম এইটা আমরা কোন পাথে দেব, পাথটা দেখিয়ে আসি। উবুন্টু CLI, সেভ, নেক্সট। এবার আমাদের আইএসওটা দেখিয়ে দিতে হবে। এখানে সিডি ডিভিডি অপশনটার থেকে আইএসওটা দেখিয়ে দেব। ইউজ আইএসও ইমেজ ফাইল ব্রাউজ করে উবুন্টু লাইভ সার্ভার এটা সিলেক্ট করে দেব, ওপেন। ওকে, এবার আমরা ইনস্টল প্রক্রিয়াতে যেতে পারি। পাওয়ার অন করে দিচ্ছি। ট্রাই উবুন্টু ইনস্টল উবুন্টু সার্ভার ইনচার। এটা কিন্তু সম্পূর্ণ CLI মোড, এখানে মাউসের কোনো কাজ নেই। ইনস্টল হবার পর এখানে মাউসের কোনো কাজ নেই। এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব, এন্টার দিলাম, ফুল স্ক্রিন করে নিই। ডান দিচ্ছি। উবুন্টু সার্ভার ডান দিচ্ছি। আপনারা এখান থেকেই চাইলে ম্যানুয়ালি আইপি বসিয়ে দিতে পারেন। আমরা ম্যানুয়ালি দেব না, ডাইনামিক্যালি আইপি পাক 0.192.168.0.141 পেয়েছে, আমরা ওকে দিলাম। প্রক্সি অ্যাড্রেস দরকার নেই, এখানে আমরা ডান দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। এবার আমরা এন্টায়ার ডিস্ক তো দেবই, LVM করব না আমরা,
এলভিএম এর জন্য এলভিএম যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে পরবর্তীতে এলভিএম দেখাবো। এলভিএম পার্টিশনের একটা পার্ট ডান দিচ্ছি। এবার আমার এখানে কোথায় কত পার্টিশন নিয়েছে তা দেখাচ্ছে। ক্লোজ। আমরা এটা এডিট করে রুটের পার্টিশনটা 25 GB দিয়ে দেব। এখানে ফ্রি স্পেসে ক্লিক করে আমরা একটা বুট পার্টিশন দিয়ে দেব। 1 GB দিয়ে দিচ্ছি। বুট ক্রিয়েট। ওকে, এখন আমাদের ইনস্টলের প্রসেসে আমরা যেতে পারি। রুট বুট বায়োস ডান। আমরা কন্টিনিউ দেব। এখানে আমরা একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। সার্ভার নাম দেব ubuntu cli.cli ডট নেবে না, ubuntu cli। একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড এখান থেকে আমরা নেক্সট ডান বাটনটা এন্টার প্রেস করব। আমরা এখানে যে অবস্থায় আছে এরকমই রাখবো। স্কিপ নাও, এনেবল ubuntu pro এখন আমাদের দরকার নেই। আমরা এখন কন্টিনিউ দিচ্ছি। ওপেন এসএসএস মানে এসএসএস প্যাকেজটা ইনস্টলের সময় ইনস্টল করব কিনা, তো আমরা এসএসএস সার্ভারটা ইনস্টল করব। সেক্ষেত্রে স্পেস অথবা এন্টার প্রেস করলেই এটা অ্যাক্টিভ মোডে আসবে। এবার আমরা ডান দিয়ে দিচ্ছি। এখানে আমরা সরাসরি ডান বাটনটাতে ক্লিক করব। আমার ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে, ইনস্টল হতে থাকুক। আমাদের ইনস্টল প্রসেস সম্পন্ন হয়েছে। এবার আমাদের বলতেছে সিস্টেমটা রিবোট দিতে। আমরা রিবোট দিচ্ছি। এন্টার। সিস্টেম রিবোট হোক। সিস্টেম বুট হয়েছে। এবার আমাদের ইউজার নেম দিচ্ছি। এন্টার। পাসওয়ার্ড দিচ্ছি। এই হচ্ছে আমাদের ইন্টারফেস। তো আমরা দেখি আইপি কত যেন পেয়েছিলাম। আইপি হচ্ছে 192.168.0.141। আমরা এটার ওএস ডেসক্রিপশনটা দেখি। lsb -r ওএস এর ভার্সনটা দেখা যাচ্ছে। আমরা যদি কার্নেল ভার্সনটাও দেখতে চাই, uname -r কার্নেল ভার্সন। আমরা ডিস্ক ইউজেস দেখতে চাচ্ছি। hd হচ্ছে আমাদের ডিস্ক ইউজেস। আমাদের র্যাম কত জিবি ফাঁকা আছে বা কত জিবি ইউজ হচ্ছে এটা যদি দেখতে চাই, ফ্রি -m দিলে আপনারা র্যামের ডেসক্রিপশনটা দেখতে পারবেন। ও সোয়াপের কথাটা বলতে ভুলে গেছিলাম। সোয়াপ অটোমেটিক্যালি সিস্টেম জেনারেট করে নেয়। আমাদের 2 GB সোয়াপ মেমোরি নিয়েছে, আর ফিজিক্যাল র্যাম মেমোরি হচ্ছে 2 GB। 384 MB ইউজড, 1379 MB ফ্রি আছে। তো আমরা এসএসএস ইনস্টলের কমান্ড দিয়েছিলাম যে
সিস্টেম ইনস্টলের সময় এসএসএস যাতে ইনস্টল করে নেয়। তো আমরা এসএসএস অ্যাক্সেস করে দেখি, সেক্ষেত্রে আমরা মোবা এক্সট্রিম এই টুলসটা ইউজ করে দেখছি। আপনারা পুটি বা অন্যান্য সিস্টেম ইউজ করতে পারেন। এসএসএস এখানে আমরা আইপিটা দিচ্ছি 192.168.0.141 পেয়েছিল। আমরা ইন্টার যদি দিই, এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা যদি দিই, পাসওয়ার্ডটা আমরা এবার সিস্টেমে ঢুকে গেছি। এলএস কমান্ডটা দিলে এখানে কোনো নাই। এই ছিল ইনস্টলেশন প্রসেস। পরবর্তী ভিডিওতে RSCS এ এক্সাম প্রিপারেশনের ভিডিওগুলো পাবেন। RSCS লেভেলটা কমপ্লিট হলে আমরা পরবর্তীতে RS358 কোর্সটার করব। সেক্ষেত্রে থাকবে DHCP, DNS, ISKG, ভার্চুয়াল ওয়েব হোস্টিং, সাম্বা সার্ভার। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কোনো ইস্যু থাকলে আমাকে কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে পাশে থাকবেন। System023 এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।